প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। মদিনার পরিবেশটা কেমন এবং মদিনায় কাদের কাদের বসতি ছিল, গত সপ্তাহে আমরা মদিনার কিছু ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 400 বছর আগে তুব্বা বাদশাহ মদিনায় এসে 400 আলেমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় তিনি সেখানে বসতি করে দিয়েছিলেন। 400 আলেমের জন্য ঘর বানিয়ে দিয়েছেন। এমনকি আগত নবী যিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি একটা জায়গা এবং সেখানে ঘর নির্মাণ করে দিয়ে গিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা চিঠিও লিখে দিয়ে গিয়েছেন। বংশ পরম্পরায় সেই চিঠি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছলো এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে বসবাস করতেন। হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে রাসূলুল্লাহ অবস্থান করলেন। অলৌকিকভাবে আল্লাহ রসুলের উটনি হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে বসলো এবং আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে সেই চিঠিখানা দিলেন। প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর ঘরে নয়, 400 বছর যাবৎ যেই ভবন রাসূলুল্লাহর অপেক্ষায় ছিল সেই ভবনে রাসূলুল্লাহ নিজের ভবনেই নিজে উঠলেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মদিনার ইহুদিরা বড় হতভাগা, বড় দুর্ভাগা। তারা 400 বছর যাবৎ যে নবীর জন্য অপেক্ষা করছে, যেই নবীর আগমনের অপেক্ষায় তারা বংশ পরম্পরা অপেক্ষা করছে, একজনের মৃত্যুর সময় ওসিয়ত করে যাচ্ছে আরেকজনের কাছে যে আমি তো আখিরি নবীকে পেলাম না, অপেক্ষায় অপেক্ষায় আমার হায়াত শেষ, তোমরা আখিরি নবীকে পাও কিনা সেটা দেখবা, যদি পাও তার কদর করবা। এইভাবে এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছে আখিরি নবীর আগমনের সুসংবাদ তথা ওসিয়ত করতে করতে তাদের জীবন শেষ হয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলেন, এই দুর্ভাগা জাতি যেই নবীকে নিজের সন্তানের চেয়ে বেশি চিনে, বাবা যেমন তার সন্তানকে খুব চিনে, ভুল করে না, ঠিক সন্তানের চেয়েও প্রিয় নবীকে ইহুদিরা বেশি চিনত। এটা আমার কথা না, এটা স্বয়ং কার কথা? আল্লাহর কথা। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 2য় পারার 1ম পৃষ্ঠায় এই আয়াতটি রয়েছে। এই হতভাগা ইহুদিদের সম্পর্কে 146 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যাদেরকে আমি কিতাব দিয়েছি, আহলে কিতাব ইহুদি, এরা আমার নবীকে এতটা চিনে যেমন নাকি তারা তাদের সন্তানদেরকে চিনে। এটা কে বলছেন? وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। ইহুদিদের বড় একটা অংশ হক জেনে, সত্য বুঝে, সত্যটা খুব ভালো করে চিনে বুঝেও তারা সত্যটাকে প্রত্যাখ্যান করল। সত্য বুঝেও তারা সত্যকে প্রত্যাখ্যান করল। কাছাকাছি আয়াত সূরা বাকারার 101 নম্বর আয়াত। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন
মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়া'লামুন। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসূল আসলেন, যেই রসূল তাদের আসমানি কিতাব তাওরাতকে আসমানি কিতাব বলে স্বীকৃতি দিচ্ছেন, এমন রসূল তাদের কাছে যখন আসলো, তারা রসূলকে চিনেন। তাওরাতের বর্ণনায় রসূলের পরিচয় আছে। চোখ কেমন হবে, নাক কেমন হবে, চুল কেমন হবে, বাবার নাম কি, মার নাম কি, জন্ম কোথায়, হিজরত কোথায়, কথাবার্তা কিভাবে বলবেন, সমস্ত বিষয়গুলো এক এক করে পরিচয় আছে। এই সব কিছু তারা তাওরাত থেকে পাওয়ার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসছে, তারা তাদের তাওরাতের বর্ণনাও পিছনে ছুড়ে ফেলল। তারা মানল না। হতভাগা। 400 বছর যাবৎ যেই নবীর অপেক্ষায়, সেই নবীকে তারা শেষ পর্যন্ত মানল না। সূরা বাকারার 89 নম্বর আয়াতে তাদের সম্পর্কে আরেকটু তথ্য আছে। তারা যখন কোনো বিপদে পড়ত, তারা আখিরি নবীর উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করত। আখিরি কিতাব কোরআনের উসিলা ধরে দোয়া করত। কখনো কোনো যুদ্ধে তারা মুখোমুখি হচ্ছে, শত্রু পক্ষের মোকাবেলায়, যুদ্ধের ময়দানে, চূড়ান্ত যুদ্ধে নামার আগ মুহূর্তে সম্মিলিতভাবে তারা দোয়া করত, আল্লাহ একজন রসূল তো আসবেন, আমরা তো তার জন্য অপেক্ষা করছি, আমরা সত্যের পক্ষের, ওরা সত্যের পক্ষের না, ওই রসূলের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা ওই রসূলের উসিলা আপনার কাছে এই যুদ্ধে সফলতার জন্য, এই যুদ্ধে জেতার জন্য আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে সাহায্য চাই। এবং আল্লাহর কিতাব, আখিরি কিতাব কোরআন দিয়েও তারা দোয়া করত, আল্লাহ আখিরি কিতাব কোরআন আসবে, যার অপেক্ষায় আমরা আছি, ওই কোরআনের উসিলায় আপনার কাছে এই যুদ্ধে বিজয় প্রার্থনা করি। وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। ইতিপূর্বে তারা এই কিতাবের উসিলায়, এই নবীর নাম ধরে আল্লাহর কাছে বিজয় কামনা করে দোয়া করত। فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ। তারা এতদিনের পরিচিত সেই কোরআন, সেই নবী যখন আসলো, আগমন করলো, কাফারু বি, সাথে সাথেই তারা অস্বীকার করে বসলো, আমরা চিনি না, আমরা জানি না, এই নবী সম্পর্কে আমরা কিছুই বলি নাই, সব কিছু অস্বীকার করে ফেলল। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলছেন এই কাফেরদের উপর আল্লাহর লানত। তারা কেন অস্বীকার করলো? বিসামাশতারাউ বিহি আনফুসাহুম, তারা নিজের নেতৃত্ব, তাদের যে ধর্মের গুরুরা ছিল, ধর্মগুরু, তাদের যে একটা কর্তৃত্ব, নেতৃত্ব, সেটা ধ্বংস হয়ে যাবে। একটা ধর্মই যখন বিলুপ্ত হয়ে যাবে, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে যাবে, তাহলে তাদের কর্তৃত্ব কোথায় যাবে? তারা তো আর কর্তৃত্ব করতে, তারা নেতৃত্ব দিতে পারবে না। তো তারা নেতৃত্বের লোভে, ক্ষমতার লোভে, অর্থের লোভে তারা সত্যটাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, তারা দুনিয়া দিন দিয়া, সত্য দিয়া মিথ্যা ক্রয় করলো। বিসামাশতারাউ বিহি, তাদের এই ব্যবসা খুবই নিকৃষ্ট ব্যবসা। সম্মানিত উপস্থিতি, ইহুদি জাতির পরিস্থিতি সম্পর্কে কোরআনের আলোকে আমি আপনাদেরকে শুনাইলাম, এবং এখন আমি পবিত্র কোরআন এবং হাদিস উভয়টার আলোকে আপনাদেরকে শোনাব। প্রথম আমি শোনাব হাদিস,
যেই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। আমাদের একজন আম্মা জান আছেন, সে আম্মা জানের নাম হযরত সফিয়া। কি নাম? হ্যাঁ, তিনি ইহুদি সর্দারের মেয়ে। কার মেয়ে? জোরে বলেন। মস্ত বড় এক সর্দারের মেয়ে হযরত সফিয়া। ওই ইহুদি গোত্রের সাথে নবীজির যুদ্ধ হয়ে যখন তারা পরাস্ত হয়ে গেল, ইহুদিরা বন্দী হলো, তাদেরকে দাস দাসী বানিয়ে নেওয়া হলো, তখন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে সফিয়া, সে উমকের দাসী হিসাবে বন্টনে পেয়ে গেছে, সে কিন্তু সর্দারের কন্যা, তার একটা আত্মমর্যাদা আছে, সম্মান আছে, আপনি তাকে নেন। আল্লাহ রসুল সাথে সাথে ওই সাহাবীকে অন্য কোনো বান্দি, অন্য কোনো দাসী দিয়ে সর্দারের কন্যা সফিয়াকে নিজে নিলেন এবং তাকে মুক্ত করে, স্বাধীন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে নিলেন। হযরত সফিয়া মুসলমান হওয়ার পরে বর্ণনা করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন যখন মদিনায় হলো, হযরত সফিয়ার বাপ পুরো আরবের ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাব, কি নাম? নামটা একটু কঠিন, হুয়াই ইবনে আখতাব। হুয়াই এবং হুয়াইয়ের ভাই ইয়াসের, এই দুই ভাই দুজন সর্দার। তারা একদিন সকালবেলায় যখন শুনলেন যে মদিনায় নবী আসছে, তারা তো আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ, তারা নবী কিনা পরীক্ষা করার জন্য সকাল সকাল বের হয়ে গেছে। হযরত সফিয়া বলেন, আমার বাবা আমাকে খুব মায়া করতেন, অত্যন্ত মহব্বত করতেন, এই জন্য সব কথা আমাকে বলতেন। সকালে ভোরে ভোরে বের হয়ে গেলেন, সারাদিন মদিনায় কাটিয়ে সন্ধ্যার পর ঘরে আসলেন। হযরত সফিয়া বলেন, আমার বাপ আর চাচা দুজনেই তো বড় ইহুদি পণ্ডিত, তারা সারাদিন আজকে কি হলো, কি দেখলেন, এই সারাংশ নিয়ে আলোচনা করতে বসলেন, পরামর্শ করতে বসলেন। চাচা বাবারে জিজ্ঞেস করলেন, কি দেখলেন, কি বুঝলেন? নবীর কাছে গেলেন তো হযরত সফিয়ার বাবা, যিনি ইহুদিদের সবচেয়ে বড় সর্দার হুয়াই, তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ করে বলছি, আমি তাকে খুব ভালোভাবে চিনেছি। কি চিনলেন? নিঃসন্দেহে তিনি, আমরা যেই নবীর জন্য অপেক্ষা করছিলাম, তাওরাতে যেই নবীর ভবিষ্যৎবাণী, তিনি সেই নবী। চাচা জিজ্ঞেস করলেন, তাহলে এখন কি সিদ্ধান্ত নেবেন? কারণ আমাদের সিদ্ধান্তের উপর গোটা ইহুদি জাতির সিদ্ধান্ত নির্ভর করছে, আমরা যেটা অবলম্বন করব সবাই সেটাকে গ্রহণ করবে। হুয়াই ইবনে আখতাব বলেন যে আল্লাহর কসম, আমি কিন্তু উল্টা সিদ্ধান্ত নিছি, সারা জীবন তার সাথে শত্রুতা করব। কি করব? ইহুদি সর্দার। বর্ণনা করছেন কে? হযরত সফিয়া, তার ঘরের কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে তিনি কি হয়েছেন? স্ত্রী হয়েছেন। আমাদের আম্মা জান হযরত সফিয়া বলেন যে আমি দেয়ালের আড়াল থেকে শুনে এসেছি যে আমার বাবা চাচাকে জবাব দিচ্ছেন যে আমি তো তাকে গ্রহণ করব না, আমি তার সাথে শত্রুতা করে যাব আজীবন। কিন্তু চাচা তো তিনি বড় আলেম না, হুয়াইয়ের চেয়ে ছোট সর্দার আলেম। তিনি বললেন, ভাইজান, আমি কিন্তু সত্যটাকে প্রত্যাখ্যান করতে পারবো না, আমি কিন্তু সত্যটাকে গ্রহণ করে নিব। তখন সাথে সাথে দুই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বড় ভাই সর্দার এই ভাইকে তাড়াতাড়ি করে এলাকা ছাড়া করলো, কারণ সে মনে করতেছিল এ যদি এলাকায় থাকে এরও তো কিছু অনুসারী আছে, ওরাও মুসলমান হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান হওয়ার জন্য কপাল লাগে, ভাগ্য লাগে। 400 বছর অপেক্ষায় যারা ছিল, বংশ পরম্পরায় যারা রাসূলুল্লাহর অপেক্ষায় মদিনায় এসে বসবাস করেছে,
তারা বঞ্চিত হয়ে গেছে। আর যারা কোনোদিন রাসূলুল্লাহর অপেক্ষায় ছিল না, মুশরিক, মূর্তি পূজা করত, ওরা রাসূলুল্লাহকে পেয়ে মাথায় তুলে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন ইহুদিদের একটা দল, এক নারী এবং পুরুষ, এর মাথা নেড়া করে, মাথা কামিয়ে ওই নারী আর পুরুষকে অপমান অপদস্থ করে রাস্তায় হাঁটাচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা এমনটা কেন করছো? তো ইহুদিদের সাথে তাদের এক সর্দার আছে, সে বলল যে এই দুইজন ব্যভিচারী এবং ব্যভিচারিণী, আর আমাদের ধর্মমতে যে ব্যক্তি পুরুষ বা নারী ব্যভিচারিণী হবে, প্রমাণ হবে, তার মাথা নেড়া করে তাকে অপমান করতে হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওরাতে কি এমনটাই লেখা আছে? হ্যাঁ, তাওরাতে এমনটাই লেখা আছে। বলে যে আমাকে পড়ে শোনাও। তাওরাতের কপি আনা হলো, এনে পড়ে শোনাচ্ছে, হাত এভাবে দিয়ে রাখছে, আগে আর পরে পরে, মূল কথাটা বাদ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হাত সরাও এবং পুরা পড়াটা পড়ো। তখন সে বলল, আসলে আমাদের কিতাবে তাওরাতে ব্যভিচার আর ব্যভিচারিণী যদি বিবাহিত হয় তাহলে তাদের শাস্তি রজম, প্রস্তর নিক্ষেপে হত্যা করা। কিন্তু একটা সময় আসলো, ধীরে 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 এই বিচার ব্যবস্থার মধ্যে দ্বিচারিতা দেখা গেল। কোনো ধনী মানুষ ব্যভিচার করলে তারে এত কঠিন সাজা দেওয়া হয় না, আর গরিব অসহায় মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তারে কঠিন সাজা দেওয়া হয়। ধনী লোকের জন্য আইন নাই, যত আইন কার জন্য? এখন এমনটা আছে না নাই? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার সর্দার, তিনি তাদেরকে বাধ্য করলেন যে তোমরা তোমাদের কিতাব অনুযায়ী বিচার করতে হবে। তারা সেই বিচার করল এবং কিছু লোক রাসূলুল্লাহর এই অবস্থা দেখে মুসলমান হয়ে গেল। ওই ইহুদি সর্দার যে কিতাব লুকাচ্ছিল সে সব বুঝতে পারছে, কিন্তু সে মুসলমান হলো না। সর্বশেষ বুখারী শরীফের একটা ঘটনা শোনাবো, যেটা একটা আয়াতের ব্যাখ্যায়ও আছে। কোরআন কারীমের একটা আয়াতে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা আছে। এই আয়াতটা রয়েছে সূরাতুল আহকাফ 26 নম্বর পারার প্রথম সূরায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম। তিনি আল্লাহ রসুলকে দেখতে আসলেন। যখন সংবাদ শুনছেন যে নবী আসছে, তিনি দেখতে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, প্রথম চোখ পড়ার সাথে সাথেই, নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার অন্তর সাক্ষী দিয়েছে যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চেহারা দেখে আমি বুঝে ফেলছি ইনি নবী। আমি তাকায় এলাম, দেখলাম তিনি সাথীদের সাথে কথা বলছেন। তার সর্বপ্রথম যে কথাটা শুনলাম, সেই কথাটার মধ্যে 4টা বাক্য ছিল। এই 4টা বাক্য শুনে আরো সাক্ষী দিলাম যে ইনি নবী। এত সুন্দর বাক্য আর কারো জবান থেকে আসতে পারে না। কি বাক্য ছিল? ইয়া আইয়ুহান নাস আত'ইমুত তা'আম আফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আজব হাদিস।
আল্লাহ রসুল বলছেন, হে মানুষেরা, তোমরা সালামের প্রচার প্রসার করো, শুধু সালাম দাও, বেশি বেশি সালাম দাও। 2 নম্বর, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তুমি তোমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজ খবর রাখো, সবার খবর রাখো, এমন হও। ফুফুর খবর, ফুফতো ভাই, খালা, সবার খবর নিজে নিজেই যেচে নিজেকে ছোট করে খবর নেই। আজকাল কে কার খবর নেই? মোবাইলে ঘন্টাকে ঘন্টা দেওয়ার সময় আছে, আত্মীয়কে 1 মিনিট ফোন করার 1 মিনিট সময় নেই। এতটা দুর্ভাগ্যে আমরা আছি এখন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালাম বেশি দাও, আত্মীয়তার সম্পর্ক খুব বজায় রাখো। 3 নম্বর, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম। মানুষ যখন ঘুমায়, ঘুমের ঘোরে মানুষ আচ্ছন্ন, তখন তোমরা নামাজ আদায় করো। কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদ আর শান্তিতে সোজা জান্নাতে ঢুকে যাবে। কয়টা কাজ? 3টা কাজ। 3টা কাজ করলে একটা পরিণতি পাওয়া যাবে। 1 নম্বর, সালাম বেশি দেওয়া। 2 নম্বর, আত্মীয়র সম্পর্ক খুব বেশি বজায় রাখা। 3 নম্বর, মানুষ যখন ঘুমাবে তখন কি করবে? নামাজ আদায় করবে। এই 3টা কাজ যদি তুমি করো, নিরাপদে তুমি জান্নাতে চলে যাবে। করবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যখন এই হাদিস শুনলাম, এত সুন্দর কথা, এটা নবী ছাড়া আর কেউ বলতে পারে না, এটা বিশ্বাস হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে আসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বললাম, তার তিলাওয়াত শুনলাম, তার মোহরে নবুয়ত দেখলাম। পিঠে একটা মোহর ছিল রাসূলুল্লাহর, সেই মোহরে নবুয়ত দেখলাম। তার হাতে মুসলমান হওয়ার আগ মুহূর্তে, না, তার হাতে মুসলমান হয়ে গেলাম। তারপরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করলাম এখনো ইহুদিরা জানে না। আপনি এক কাজ করুন, ইহুদিদেরকে ডাকেন, ডেকে আমার সম্পর্কে আগে জিজ্ঞেস করেন আমি কেমন মানুষ। না হয় তারা যখন শুনবে যে আমি মুসলমান হয়েছি, আমার সম্পর্কে নিশ্চিত খারাপ মন্তব্য করবে। তারা এখনো জানে না যেহেতু আমার ইসলাম গ্রহণের বিষয়টা, তো আগে তাদেরকে আমার সম্পর্কে একটু জিজ্ঞেস করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে একটা কক্ষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, গোপনে রাখা হলো, ইহুদিদেরকে ডাকা হলো। ইহুদিরা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কি আব্দুল্লাহ ইবনে সালামকে চিনো? ইহুদিরা এক বাক্যে বললে, হ্যাঁ চিনি, তিনি তো আমাদেরই লোক। আচ্ছা লোকটা কেমন? তিনি আমাদের সর্দার, আমাদের সর্দারের ছেলে, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। শুধু তিনি আলেম নন, তার বাবাও আলেম ছিলেন। তিনি আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য আর সত্যবাদী আর আস্থাবান ব্যক্তি। এই সাক্ষ্য দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম সেই কক্ষ থেকে, গোপন কক্ষ থেকে বেরিয়ে আসলেন আর বললেন, ইহুদিরা, তোমরা যেহেতু আমাকে এত আস্থার জায়গায় রাখো, এত বিশ্বাস করো, তো শুনে রাখো, আমি সাক্ষ্য দিচ্ছি তাওরাতের বর্ণনা অনুযায়ী এই রসুল হলেন সেই রসুল যার অপেক্ষায় তোমরা 400 বছর অপেক্ষমান। আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন, তাদের সামনে কালিমার সাক্ষী দিলেন। ওরা এখন পড়ে গেছে মুসিবতে, ওরা সাথে সাথে কথা উল্টায় ফেললো, বলল যে না, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, তার বাবাও নিকৃষ্ট, আমাদের মধ্যে সবচাইতে মূর্খ, তার বাবাও মূর্খ ছিল। মানে গোটা বিষয়টাকে উল্টায় ফেলল। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতটি নাযিল করলেন। এটি সূরাতুল আহকাফে আছে, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি
وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين ও নবীজি আপনি ওদেরকে বলুন তোমরা তো নবীকে মিথ্যা প্রতিপন্ন করছো, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করছো। যদি সত্য নবী হন তিনি, যদি এই কিতাব কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হয়, তাহলে কি অবস্থা হবে? তাহলে সত্যকে অস্বীকার করছে, পরিণতি কত খারাপ হবে। আর তোমাদের মধ্য থেকে একজন ওয়াশাহিদা শাহিদুন, তোমাদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি শাহাদা পাঠ করছেন, তিনি এই নবীকে সত্য নবী বলে তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছেন, এই কিতাবকে আসমানি কিতাব বলে তিনি তোমাদের সামনে স্পষ্টভাবে ঘোষণা করছেন। এরপরেও তোমরা অহংকার প্রদর্শন করছো। মনে রাখবা, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে ওয়াশাহিদা শাহিদুন, একজন সাক্ষীদাতা সাক্ষী দিচ্ছে। এই সাক্ষীদাতা হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে ইহুদি জাতি হাতে গোনা 2-4 জন ছাড়া বাকি গোটা জাতি ইসলামের বিপক্ষে অবস্থান নিল। গোটা ইহুদি জাতি, তাদের কি কি দোষ ছিল, কি কি নিকৃষ্ট স্বভাব ছিল, আজকে বলার সময় নাই। আগামী আলোচনা ইনশাআল্লাহ তাদের কুস্বভাব কি কি ছিল, বর্তমানেও কি কি আছে আমরা অনেকটা অনুভব করতেছি, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ আমাদের সকলকে আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন।